আজ রান্না করব মাছের তেল দিয়ে আলু ভাজা। ঝুড়ো করে আলুগুলো কেটে নিয়েছি, কেটে নুন মাখিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ নিয়েছি, লঙ্কা আর টমেটো। টমেটোটা দেবো না, অন্য একটা মাছের তরকারি হবে সেটার জন্য রেখেছি। আর পেঁয়াজ আর লঙ্কাটা আলু ভাজার সাথে দেবো। কড়াইতে আমি অল্প করে তেল দিয়েছি, ওটা দিয়ে দেবো। আলু ভাজাটা সিদ্ধ হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দেবো। হয়ে গেছে, এবার মাছের যে তেলগুলো মাছের নাড়ি থেকে দেখুন প্রচুর তেল বেরিয়েছে, ওই জন্য আমি প্রথমেই কিন্তু কড়াইতে অল্প করে তেল দিয়েছিলাম। মাছের নাড়িগুলো কিন্তু এখনও গোটা আছে, গোটা থাকতে থাকতে আমি আলু ভাজাগুলো দিয়ে দেবো। তেলগুলো কিন্তু গোটাই রাখবো, বেশিক্ষণ রাখলে গলে যাবে, এই জন্য আলু ভাজাগুলো আগেই দিয়ে দিলাম। দেখুন এখনও তেল গোটা আছে। এইভাবেই হাই ফ্লেম দিয়ে আমি ভাজতে থাকবো। আলুটা কিন্তু আগেই সিদ্ধ হয়ে গেছে। একটু হলুদ দিয়েছি, এবার একটু লঙ্কার গুঁড়ো দেবো। আমরা একটু ঝাল খাই বেশি পরিমাণে, তাই লঙ্কার গুঁড়োটা দিলাম। এইভাবেই সমস্ত উপকরণ গোটা গোটা থাকবে। আস্তে আস্তে ভাজতে হবে যাতে গলে না যায়। এবার দেবো কোচানো পেঁয়াজ, হালকা করে একসাথে ভেজে নেব। মাছের তেল দিয়ে আলু ভাজা কিন্তু হয়ে গেছে। দেখুন তেলগুলো এখনও গোটা গোটা আছে। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে, খেতে অসাধারণ লাগে। তো তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কুকিং উইথ ভূতু চ্যানেলে ভিডিও দেখতে থাকবেন।